দিস ইজ গো টিউটোরিয়াল ইন ম্যাথ চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এই সাইনগুলোকে কি বলা হয় এবং এইগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় অঙ্কের খাতাতে। ঠিক আছে, এবং এক্সাম পেপারে এই সহজ কোশ্চেনগুলো যদি আপনাদের কাছে আসে আপনারা কিন্তু বুঝতে না পেরে কোশ্চেনগুলো ছেড়ে দিয়ে চলে আসবেন। ঠিক আছে, তো আজকে আমি ছোটো ভিডিওর মধ্যে শিখিয়ে দেবো বা জানিয়ে দেবো এইগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং এগুলোকে কী বলা হয়। তো প্রথমত জেনে নাও এগুলোকে বলা হয় ফ্যাক্টোরিয়াল সাইন। ঠিক আছে, মানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তো এই চিহ্নগুলোকে তোমাদের কীভাবে ব্যবহার করতে হয়, তো এখানে দেখো প্রথমে তোমার এখানে একটা সাইন আছে, মানে একটা চিহ্ন আছে, তার মানে এখানে তোমার এখানে এই যে 4 আছে না, 4কে এক এক করে বাই বিয়োগ হবে বা যোগ হবে। ঠিক আছে, মানে তুমি কেমনভাবে বলছি বুঝে নাও। ধরো তোমার এখানে 4 আছে, গুণ 3 হবে, গুণ 2 হবে, গুণ 1 হবে। ক্লিয়ার? মানে বুঝতে পারলে হয় তোমার যোগ মানে বেশি থেকে কম আসবে, তা না হলে তোমার এরকমই হবে যে 1 গুণ 2 গুণ 3 গুণ 4। ঠিক আছে, মানে 1 করে পিছোবে কিংবা 1 করে এগোবে। ঠিক আছে, মানে তুমি বেশি থেকে করতে পারো বা কম থেকে করতে পারো। এবার তুমি অ্যান্সারটা অনায়াসেই বসিয়ে দিতে পারবে। তো এরকমই সহজ কোশ্চেন তোমরা কিন্তু এই সাইনের সিস্টেমটা না জানলে তোমরা কিন্তু করতেই পারবে না। কিন্তু এবারে একের পর এখানে আসে 2। ঠিক আছে, তো 2 থাকলে তোমরা কী করবে, দুটো থাকলে সেম প্রসেস, দুটো থাকলে তোমরা কী করবে, জাস্ট 2 করে পিছোবে। তাহলে প্রথমে যদি 5 থাকে তাহলে গুণ, এবং দুটো পিছোবে তাহলে 3, এবং দুটো পিছোবে 1। বা তুমি পিছন থেকে করতে পারো বা ব্যাক করে করতে পারো যে 1 গুণ 3 গুণ 5। এবার তুমি এর অ্যান্সারটা কত কিন্তু তুমি অ্যান্সার রেডি করতে পারবে। ঠিক আছে, এছাড়াও এবার যদি তোমার এখানে আসে 3, ঠিক আছে, এখানে আসে 3, তাহলে এখন কি করবে, এখনও সেম প্রসেস। তাহলে 7, সেখান থেকে তোমার 3 বিয়োগ দেবে বা 3 পিছিয়ে আসবে, তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলে 4, এবং 4 থেকে 3 পিছিয়ে এলে 1। এবং এখানে তুমি আবারও চেঞ্জ করতে পারবে 1 ইন্টু 4 ইন্টু 7, তুমি যেভাবে প্রসেসটা করতে চাও পেয়ে যাবে। কিন্তু এভাবে তুমি এবারে এই অ্যান্সারগুলো তুমি সলভ করতেই পারবে। ঠিক আছে, এই অ্যান্সারগুলো তুমি এবারে সলভ করে নিতে পারো খুব সহজেই। তো ফ্রেন্ডস, এই ব্যাপারটা তোমাদের আমি কি বললাম, ফ্যাক্টোরিয়াল সাইন বলা হয় এগুলোকে। এবং এই ব্যাপারটা তোমরা যারা বুঝতে পারলে বা জানতে পারলে তোমরা এবারে সমস্ত অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, তো ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং এরকমই আরও ছোটো ছোটো শর্টকাট ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। চলো পরে একটি দারুণ ভিডিও দেখা হচ্ছে, টাটা।